নমস্কার, স্বাগত বং বাইটস অ্যান্ড লাইফে। আজকে একটা সুপার এক্সাইটিং রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি একদম সফট ফ্লাফি বেকারি স্টাইল কাপকেক। আর মজার ব্যাপার হলো কোনো ওভেন লাগবে না, জাস্ট এয়ার ফ্রায়ার দিয়ে ইজিলি এই রেসিপিটা আমরা বানিয়ে নেব। এই ভিডিওটা আমাদের নতুন এয়ার ফ্রায়ার ডিলাইট সিরিজের ফার্স্ট এপিসোড। যদি আপনি এয়ার ফ্রায়ারে ইজি আর ইয়াম্মি রেসিপি করতে ভালোবাসেন তাহলে সিরিজটা মিস করবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এক্সাইটিং রেসিপি। আমি এখানে যতটা সম্ভব ডিটেলসের ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, আপনারা তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, আমি এখানে প্রথমেই দুটো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবেন, বেশ অনেকক্ষণ ধরে ডিমটা এরকমভাবে কিন্তু ফেটিয়ে নেবেন। যদি আপনার কাছে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। ডিমটা ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 বাটির মতো সুগার পাউডার অ্যাড করে নিচ্ছি। এবার আমি ডিম আর চিনির গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত হালকা ফুলে যাচ্ছে আর রঙটাও হালকা হয়ে যাচ্ছে। আমি এখানে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। যদি আপনার কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে 3 থেকে 5 মিনিটের সময় নিলেই হয়ে যাবে। মিশ্রণটা ঠিক এই রকম দেখতে হবে। এবার এই মিশ্রণের মধ্যেই আমি এখানে 10 চামচের মতো সাদা তেল ব্যবহার করছি। মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা একটু খেয়াল রাখবেন। আমি এই সমস্ত ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। এবার আমি এখানে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। এবার এই সব কিছুকে আরেকবার ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার আমি অন্য একটি পাত্রে আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম 1.5 বাটি ময়দা। আচ্ছা, এই সেম বাটিতে কিন্তু আমি 1 বাটি চিনির গুঁড়ো নিয়েছিলাম। দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটে নুন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি সব কিছু ভালো মতো মিক্স করে আমাদের ডিমের ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখবেন যেন কোনো রকম লাম্পস না থাকে, খুব ভালো মতো যেন সব কিছু মিশে যায়। মোটামুটি 5 মিনিট থেকে 10 মিনিট সময় নিয়ে এটা আরেকবার ভালো মতো মিক্স করে নেবেন। আমার সমস্ত কিছুকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো একটু দুধ। দুধটা খুব সাবধানে অ্যাড করবেন, একবারে পুরো দুধটা দিয়ে দেবেন না, নাহলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে দুধ দিয়ে আপনি ব্যাটারটা তৈরি করে নিন। আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একে একে কাপকেক মোল্ড নিয়ে সেই মোল্ডের মধ্যে ব্যাটারটি ঢেলে দেব। মোল্ডগুলো কিন্তু পুরো ভরবে না, এইভাবে অর্ধেক করে ব্যাটারটা ঢেলে দিতে হবে। এবার আমি উপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি একে একে সমস্ত মোল্ড এয়ার ফ্রায়ারের মধ্যে রাখবো। ব্যাস, এয়ার ফ্রায়ারে আমার সমস্ত মোল্ড চলে গেছে। এবার আমি এখানে টেম্পারেচার অ্যান্ড টাইমটাও সেট করে দিচ্ছি। এখানে আমি এয়ার ফ্রায়ারকে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। আচ্ছা, এর আগে কিন্তু আমি 5 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারকে প্রিহিট করে নিয়েছিলাম। ওয়াও, আমাদের কাপকেক কিন্তু অলমোস্ট রেডি। একটা টুথপিক বা কাঁটা চামচের সাহায্যে একবার এভাবে দেখে নেবেন,
বুঝে যাবেন তাহলে ভেতরটা কাঁচা আছে নাকি পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমি আমাদের প্রথম 4টে কাপকেক তুলে রাখছি। এরপর আমি আরও 2টো কাপকেকের মোল্ড এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেব। এবার এই দুটোকেও আমি একইভাবে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্যই বেক করতে দিচ্ছি। আমাদের বাকি দুটো কাপকেকও কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু এয়ার ফ্রায়ারও আপনারা খুব সহজে কাপকেক তৈরি করে নিতে পারেন। এই কেকগুলো কিন্তু খুবই স্পঞ্জি অ্যান্ড ফ্লাফি হয়েছিল। আমি এখানে একটা কেক ছাড়িয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছিল কেকটা। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম এয়ার ফ্রায়ারের আরও ভালো ভালো রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এইটুকুই, আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।